মালদার গাজল বিধানসভা কেন্দ্রের শালাইডাঙ্গা অঞ্চলের ৯৮ নম্বর বুথের সিংহপাড়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। জানা গেছে ওই বুথে প্রায় ২৫ জন মৃত ব্যক্তির নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। কেউ ৪, ৫ কিংবা ৬ বছর আগে মারা গিয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠেছে, এত বছর পরও মৃত ভোটারদের নাম কেন কাটা হয়নি এবং এর দায় কার? বিজেপি নেতা মনতোষ মণ্ডল অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস মৃত ভোটারদের নাম তালিকায় রেখে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় আসছে এবং এজন্যই তারা SIR করাতে চাইছেন না। পাল্টা জবাবে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন দাবি করেন, অভিযোগটি মিথ্যা। তার মতে বিধানসভা MP বিধায়ক সবই বিজেপির হাতে, তাহলে তারা কেন তালিকা সংশোধন করলেন না? তিনি জানান, প্রয়োজনে নির্বাচন কমিশনের মাধ্যমে তদন্ত হবে এবং যদি সত্যি মৃত ভোটারদের নাম থাকে তবে অবশ্যই পঞ্চায়েত সমিতি থেকেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সিংহপাড়া বুথ কিন্তু 25 জনের মতো মৃত, কিন্তু অবাক অদ্ভুত কাণ্ড। কিন্তু ভোটের সময় মনে হয় এরা কি ভোট দিতে আসে আত্মাগুলো, কিন্তু নাহলে কাটছে না কেন নাম? এখানে মনে হয় কোনো কারচুপি হচ্ছে ভোট নিয়ে, নাহলে ভোটগুলো কাটছে না কেন? 25 জনের মতো মারা গেছে, এটা তো কেটে যাওয়ার কথা, কিন্তু নতুন ভোটার লিস্ট বেরিয়েছে তাও কাটছে না। আসলে এগুলো কিছু না, এগুলো ভোট চুরি হচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই ভোটগুলো যেন অবিলম্বে কেটে যায় বা বাদ হয়ে যায়। কতজন মারা গেছে? 25 জনের মতো। কোন বুথ এটা, কত নম্বর? সিংহপাড়া বুথ 98 নাম্বার, কোন অঞ্চল? শালাইডাঙ্গা অঞ্চল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? 4 বছর আগে কেউ মারা গেছে, কেউ 12 বছর আগে মারা গেছে, কেউ 8 বছর আগে মারা গেছে, হ্যাঁ। তাও আছে এই নামগুলো। আচ্ছা, আপনার নাম? আনন্দ মাহাতো। আনন্দ মাহাতো, বাড়ি? মাধবপাড়া, সিংহপাড়া বুথে। বিষয়টা আপনাদের সংবাদ মাধ্যমে জানতে পারলাম। এই ভোটার নিয়ে যেটা বিজেপিরা অভিযোগ করছে, প্রথমে একটা কথা বলতে হয়, ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাইনি। বিষয়টা এইরকম, অঞ্চলটা কিন্তু বিজেপির হাতে, MLA বিজেপি, MP বিজেপি, সারা ভারতবর্ষে বিজেপি রাজনীতি করছে। এটা বিজেপিদের রাজনৈতিক ষড়যন্ত্র। ওনারা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করলেন, ঠেকাতে পারলেন না। ওনারা SIR নিয়ে আন্দোলন করছেন, সেখানে কিছু করতে পারছেন না। এটা পুরোপুরি সর্বৈব মিথ্যা। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভোটার বিষয় যদি সত্যি বেরিয়ে থাকে বা যদি বেরোয়, মৃত ভোটার বেরোয়, তাহলে আইনের কাজ করবে, আইনের পথে চলবে। আমরা আইনের প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস আছে। আমরা আইনকে বলবো, নির্বাচন কমিশন শুরু করে যারা BLO আছেন বা যারা দায়িত্বে আছেন, নিজের কাজ করবে, তাদের প্রতি আমাদের যথেষ্ট আস্থা ভরসা আছে। তো এটুকু বলবো, যে সমস্ত জায়গা থেকে যে এই সমস্ত অভিযোগগুলো উঠছে, এরা সর্বৈব মিথ্যা। বিজেপি একটা রাজনৈতিক ষড়যন্ত্র, তারা একের পর একটা চক্রান্ত বের করছে। ওই এসার থেকে শুরু করে আপনার বাঙালি ভাষাতে আন্দোলন থেকে শুরু করে কোনো টপিক, কোনো বিষয়বস্তু তাদের কাছে দাঁড় করাতে পারছে না। বলে না, আমি আগেও বলেছি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এই তাদের অবস্থা বর্তমান পরিস্থিতি। এই যে ওই যে 25 জনের যে বিষয় যেটা বলছেন, মৃত যেটা বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে। আমরা সেটা দেখবো তদন্ত করে, যে এই বিষয়টা কতদূর কী হয়ে আছে। যদি সেরকম মনে হয়, সেটা আমরা দেখে শুনে তার কীভাবে সুরাহা করা যায় বা তার আগামী দিনে যেটা করলে ভালো হবে সেটা করতে হবে। তবে আবারও বলছি, আইনের প্রতি আমাদের ভরসা আছে, আইনের পথে চলবে। যারা দায়িত্ব আছেন তারা যে দায়িত্ব পালন করবে। আপনারা সবাই মিলে দাঁড়িয়ে কি ব্যাপার, এই গ্রামের নাম কি এবং এই গ্রাম পঞ্চায়েত কি এবং কি সমস্যা? সমস্যা আমরা ভোটের ইয়েতে দেখলাম 25 জন মতন মারা গেছে। তারপরে এই যে আমার ডুবাই কাকা মারা গেছে। তারপর ওদের ভোটার লিস্টে নাম আছে, নাম লেখা যায়, নাম কাটা যায়নি। এই গ্রামে 25 জনের দেখছি যে 25 জনের মতন মারা গেছে আর কি। সেটা দেখলাম ঘাটাঘাটি করে। লিস্টে নাম আছে, আগেই মারা গেছে। কতজন মারা গেছে? 25 জনের মতন মারা গেছে। 25 জন ভোটের ঘাটে দেখলাম। তো 25 জনের মতন মারা গেছে, তাদেরও নাম আছে। এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সিংহপাড়া। কোন গ্রাম পঞ্চায়েত? গ্রাম পঞ্চায়েত আমাদের শালাইডাঙ্গা। আচ্ছা, আমাদের কাকা। আপনার কাকার নাম? ডুবাই মুর্মু। কি হয়েছিল? অসুখ হয়েছিল। কে আছে? আমার কাকা ডুবাই মুর্মু, তাদের 4 বছর আগে মারা গেছে। তাদের ভোটার ইয়েছে নাম কাটা যায়নি, ভোটার লিস্টেই আছে। আপনার নাম? আমার নাম শ্যামল মুর্মু, বাড়ি? বাড়ি সিংহপাড়া।